আমরা মনে করি যে গণ অভ্যুত্থান সবসময় হয় না, জাতির প্রয়োজনে মানুষের প্রয়োজনেই সাধারণত গণ অভ্যুত্থান হয়। আমাদের ধারণা অনুযায়ী জাতীয় পার্টির কোনো রাজনৈতিক দল ক্ষমতায় গিয়ে যে সমস্ত সংস্কার করার কথা বলেছে সেগুলি করবে এটা আমরা বিশ্বাস করি না। শুধুমাত্র যারা রাজনৈতিক দল করেন না, জনগণের সমর্থনে জনগণের প্রয়োজনে অন্তর্বর্তীকালীন সরকার গঠন করেছেন, তাদের পক্ষেই এই সমস্ত কাজগুলি করা অনেক সহজ এবং তারা পারবেন। এই কাজগুলি রাজনৈতিক দল ক্ষমতা গেলে করবে বলে আমাদের বিশ্বাস হয় না। তাই যত ধরনের সংস্কার গণতান্ত্রিক প্রতিষ্ঠান এবং জনগণের প্রয়োজনে শাসন বলেন, বিচার বিভাগ বলেন, এক্সিকিউটিভ বলেন, জুডিশিয়ারি বলেন, যাই বলেন, সকল বিষয়ে জাতির প্রয়োজনে যে কোনো সংস্কার করা এই সরকারের পক্ষেই উদ্যোগ নেওয়া যত সহজ, কোনো রাজনৈতিক দল ক্ষমতা গেলে তত সহজ বা আন্তরিকতা একরকম থাকবে না। সেই জন্য আমরা চাই অন্তর্বর্তীকালীন সরকার এই কাজগুলি যত দ্রুত সম্ভব করতে পারেন। এর জন্য যদি কিছু সময়ের প্রয়োজন হয়, সেই সময় আমাদের বেলায় অন্তত আপত্তি না, আমরা অন্তত আপত্তি করবো না। একটু সময় লাগতেই পারে, যে সময়টা লাগবে সেই সময়টা মনে হয় যে সমস্ত রাজনৈতিক দলেরই দেওয়া প্রয়োজন। দেখুন, এখন কিন্তু কোনো কিছু সাংবিধানিকভাবে হচ্ছে না, আপনাদের একটা জিনিস বুঝতে হবে। কোনো কিছু সাংবিধানিকভাবে হচ্ছে না, এখন হচ্ছে জনমতের ভিত্তিতে যাই হবে, প্রয়োজনে যাই করা হবে সেটা রাজনৈতিক দল যারা ইলেকশন করবেন, নির্বাচন করে সমস্ত দলের যারা নাকি নির্বাচিত প্রতিনিধি, তারা এই বিষয়গুলিকে আইনানুগ স্বীকৃতি প্রদান করবেন। এই শর্তেই তো এই বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার এসেছেন। কাজে এই বিষয়ে আমার মনে হয় কোনো সমস্যা হওয়ার কথা না, কারণ আমরা তো এটাকে মেনে নিয়েছি। ডক্ট্রিন অফ নেসেসিটি যে কথা আছে, আমরা তো এটা মেনে নিয়েছি, এটা তো এছাড়া তো উপায় নাই। দেখুন, আমি আবার বলছি যে ম্যান্ডেট বা সংবিধান ওনারা চেঞ্জ করবেন তা না, আমরা বলছি যে ওনারা এই কাজগুলি করা দরকার, ওনারা সিদ্ধান্ত নেবেন, রাজনৈতিক দলের মতামত নেবেন, নিয়ে তারা এইগুলি সমস্তগুলি প্রস্তাব আকারে তারা রাখবেন এবং তারা এটা রাষ্ট্রপতির অনুমতিক্রমে তারা তাদের অন্তর্বর্তী সরকারে পাশ করে রাখবেন, যাতে পরবর্তী সরকার এসে বা যারা আসবেন পার্লামেন্টে যেন এগুলি সব রেটিফিকেশন করে। আপনাদের একটা এক্সাম্পল দিই, এরশাদ সাহেব যখন পদত্যাগ করেছিলেন তখন কিন্তু চিফ জাস্টিস সাবদিন সাহেব প্রথম ভাইস প্রেসিডেন্ট করা হয়, এটা ঠিক আছে, এটা ছিল আইন অনুযায়ী। কিন্তু পরে উনি আবার ওই অস্থায়ী রাষ্ট্রপতি থেকে আবার ব্যাক করেন প্রধানমন্ত্রীর পদে, তখনও কিন্তু এটা কোনো আইন ছিল না। কিন্তু তখন 3 জুন তারা এটা বলেছিল যে যাই করা হবে, আইনের বাইরে কিছু করা গেলে সেটা পরে পার্লামেন্টে পাশ করা হবে। তা আমরাও এখন এই অবস্থার মধ্যে আছি এবং আমার মনে হয় যে এই দেশের মানুষের যে আকাঙ্ক্ষা, জনমত নির্বিশেষে সেই আকাঙ্ক্ষা অনুযায়ী এই সরকার যে কাজটাই করবেন সেই কাজটাই কোনো রাজনৈতিক দল অ্যাভয়েড করবে না, এই সাহস বোধ কেউ দেখাবে না। এটা অন্তর্বর্তী সরকার যারা আছেন তারা তাদের আইন বিশেষজ্ঞ আছে, সংবিধান বিশেষজ্ঞ আছে, তাদের সঙ্গে আলোচনা করে প্রয়োজন পদক্ষেপ নেবেন। আমরা শুধু জন আকাঙ্ক্ষার প্রতি লক্ষ্য রেখে, এবং আমরা নিজেরাও আগে ক্ষমতা ছিলাম, পরে পার্লামেন্ট ছিলাম, আমরা বাস্তবভাবে যে সমস্ত জিনিসগুলি ফেস করেছি সেগুলি আমরা দলীয়ভাবে সরকারের কাছে দাবি রাখছি। এখন সরকার কীভাবে করতে পারবেন না কি সেটা তারা বসে ব্যবস্থা নেবেন। তবে আমাদের এই কাজগুলি করতে যে কোনো পদক্ষেপ নিলে আমাদের সমর্থন থাকবে জাতীয় পার্টির পক্ষ থেকে। কোটা সংস্কার আন্দোলনকারী নেতৃবৃন্দ একটা কথা বলছেন, তারা বলছেন যে তাদের আন্দোলনটা কোনো দলকে ক্ষমতা আনার যে উদ্দেশ্য না, তাদের আন্দোলনটা রাষ্ট্র মেরামত, আইনের সংস্কার। কাজেই তাদের সাথে একাত্ম হয়ে জাতীয় পার্টির পক্ষ থেকে বলছি যে 3 মাসের মধ্যে সময় সম্ভব না হলে যৌক্তিক একটা সময় যদি প্রয়োজন পড়ে, সেই সময়টা আমি মনে করি অন্তর্বর্তীকালীন সরকারকে দেওয়া উচিত।